তীব্র দাবদাহে নাজেহাল বাংলাদেশের মানুষ। প্রতিদিন সকালবেলা উঠেই কাঠফাটা রোদের সম্মুখীন হতে হয় কর্মজীবী মানুষদের। রাতেও ফ্যান থেকে বের হয় আগুনের মতো বাতাস। মাঝে মধ্যে মনে হয় সব তাপ প্রবাহ যেন শুধু আমাদের এখানেই বয়ে যাচ্ছে। তবে জলবায়ু পরিবর্তনের এই নেতিবাচক প্রভাবের সাক্ষী সবচেয়ে বেশি হতে হচ্ছে ইউরোপকে। ঘটছে ব্যাপক প্রাণহানিও। এমনকি এই বছর ওই অঞ্চলের তাপমাত্রা মানবদেহের সহ্য ক্ষমতাকেও ছাড়িয়ে যেতে পারে। কয়েক দশক ধরে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত যে সকল আশঙ্কার কথা জানিয়ে আসছিলেন গবেষকরা, তা এখন বাস্তবিকভাবে প্রতীয়মান হচ্ছে। প্রতিটি মৌসুমেই প্রকৃতি দেখাচ্ছে এর বিরূপ আচরণ। বিশেষ করে তাপমাত্রা বেড়ে যাচ্ছে ভয়াবহভাবে। আর এই তাপপ্রবাহের শিকার সবচেয়ে বেশি হচ্ছে ইউরোপের লোকজন। এমনকি মানবদেহের সহ্য ক্ষমতার বাইরে চলে যাচ্ছে এই তাপমাত্রা। ব্যাপকভাবে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, হচ্ছে প্রাণহানি। ইউরোপই হচ্ছে বিশ্বের মধ্যে দ্রুত উষ্ণ হওয়া মহাদেশ এবং এর তাপমাত্রা বিশ্বব্যাপী প্রায় দ্বিগুণ হারে বাড়ছে। সম্প্রতি এসব তথ্য জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের কোপারনিকাস জলবায়ু পর্যবেক্ষণ পরিষেবা এবং বিশ্ব আবহাওয়া সংস্থা WMO। গবেষণা প্রতিবেদনের তথ্য মতে গত বছরের জুলাইয়ে দক্ষিণ ইউরোপের 41% এলাকা চরম তাপপ্রবাহের আওতায় ছিল। ক্রমবর্ধমানভাবে আরো তীব্র তাপের মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপ। সেই তাপমাত্রা মানবদেহের সহ্য ক্ষমতাকে ছাড়িয়ে যাবে। এতে সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন বাইরে কাজ করা কর্মী, বয়স্ক মানুষ এবং হৃদরোগ ও ডায়াবেটিস আক্রান্ত রোগীরা। 2023 সালে 10 দিন পর্যন্ত 46 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার সম্মুখীন হয়েছিল স্পেন, ফ্রান্স এবং গ্রিসের কিছু অংশের মানুষ। এর জন্য গ্রিন হাউস গ্যাসকে দায়ী করছেন গবেষকরা। এমন পরিস্থিতির কারণে স্ট্রোক এবং অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি এড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করছেন বিশ্লেষকরা। 2023 সালে জলবায়ুজনিত কারণে কয়েক লাখ মানুষ চরমভাবে প্রভাবিত হয়েছিল। এর মধ্যে ইউরোপ মহাদেশে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে। ইতালির কিছু অংশে গত জুলাই স্বাভাবিকের তুলনায় 7% বেশি মানুষের হার রেকর্ড করা হয়েছে। এবার সেই পরিমাণ ছাড়িয়ে যাবে বলে অনুমান করা হয়। আর উদ্বেগজনক খবর হলো ভবিষ্যতে এই পরিস্থিতি আরো ভয়াবহ হবে, বাড়বে, কমার কোনো লক্ষণ দেখছেন না বিশেষজ্ঞরা। সাম্প্রতিক 5 বছরের গড় দেখায় যে প্রাক শিল্প যুগের চেয়ে বিশ্বব্যাপী তাপমাত্রা যেখানে 1.3 ডিগ্রি সেলসিয়াস বেশি, সেখানে ইউরোপের তাপমাত্রা 2.3 ডিগ্রি সেলসিয়াস বেশি। কোপারনিকাসের উপপ্রধান এলিজাবেথ হ্যামডুচ বলেন, আরও একটি বছর তাপমাত্রা বৃদ্ধি এবং জলবায়ু চরম তীব্রতা দেখেছে ইউরোপ। এর মধ্যে রয়েছে রেকর্ড তাপমাত্রা, দাবানল, তাপপ্রবাহ, হিমবাহের বরফ গলা এবং তুষারপাতের অভাব। কোপারনিকাসের প্রতিবেদন অনুসারে টানা 10মবারের মতো সবচেয়ে গরম মাসে রেকর্ড করেছে মার্চ। 2023 সালে ইউরোপ জুড়ে সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রা ও মহাদেশটির সর্বোচ্চ বার্ষিক তাপমাত্রা ছুঁয়েছে। প্রতিবেদনে এবছর মানুষের স্বাস্থ্যের উপর উচ্চ তাপমাত্রার প্রভাবের বিষয়ে আলোকপাত করা হয়েছে। উল্লেখ করা হয়েছে যে ইউরোপ জুড়ে তাপজনিত মৃত্যুর সংখ্যা বেড়েছে। ঝড়, বন্যা ও দাবানলের কারণে গত বছর সরাসরি 150 জনেরও বেশি প্রাণ হারিয়েছে। 2023 সালে আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কিত অর্থনৈতিক ক্ষতির পরিমাণ 1340 কোটি ইউরোর বেশি। প্রতিবেদনে বলা হয়েছে উচ্চ তাপমাত্রায় আল্পস সহ মহাদেশটির হিমবাহের বরফ গলেছে। গত 2 বছরে আল্পসের অবশিষ্ট হিমবাহের বরফ প্রায় 10% কমেছে। জলবায়ু পরিবর্তনের এই ক্ষতি পোষাতে ইইউ অঞ্চলকে অনেক বড় অঙ্কের অর্থ খরচ করতে হবে। উচ্চ তাপমাত্রা, দাবানল ও বন্যার ফলে ইউরোপে প্রাকৃতিক সম্পদের পাশাপাশি অঞ্চলে পর্যটন ও অন্যান্য অর্থনৈতিক কার্যক্রম ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাপমাত্রা বৃদ্ধির কারণে পর্যটন আরও একটি দিক থেকে ক্ষতিগ্রস্ত হতে পারে। তা হলো তাপমাত্রা বৃদ্ধির কারণে সমুদ্র সৈকতের ভাঙন এবং দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়বে। ইউরোপে আসা পর্যটকদের কাছে সৈকত ও বন উভয়ই আকর্ষণীয়। স্বাভাবিকভাবে তাই পর্যটন ক্ষতিগ্রস্ত হবে। উচ্চ তাপমাত্রার কারণে নির্মাণ ও উৎপাদন খাত ক্ষতির মুখে পড়েছে। দক্ষিণ ইউরোপের কিছু অংশে যদি কয়েকদিনের জন্য তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যায়, তাহলে মানুষের কাজকর্ম ব্যাহত হবে। স্বাভাবিকভাবে এই অর্থনীতিতে তার প্রভাব পড়বে। গত 17 ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে অনুষ্ঠিত আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলন দ্য আনএভয়েডেবল মাস্টার রিস্ক অ্যাড্রেসিং ক্লাইমেট ওভারশুট শীর্ষক একটি প্যানেল আলোচনায় বক্তৃতাকালে বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরী মানুষের অস্তিত্ব সুরক্ষিত রাখার লক্ষ্যে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখতে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, যদি 2025 সালের মধ্যে কার্বন নিঃসরণ শীর্ষে পৌঁছে যায়, 2030 সালের মধ্যে অর্ধেক হয়ে যায় এবং 2050 সালের মধ্যে আমরা নেট জিরো অর্জন করতে পারি, তাহলে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে খারাপ প্রভাব এখনো এড়ানো যাবে। তবে এর জন্য দৃঢ় আকাঙ্ক্ষা ও রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন।